My dear lovely viewers, here we see we are freed. আমরা মুক্ত হয়েছে। But it doesn't end here. কিন্তু এটি এখানেই শেষ নয়। বাংলাদেশ is mix hope. বাংলাদেশিরা আশা আকাঙ্ক্ষা একত্রিত করছে, মিক্স করছে উইথ ভিজিল্যান্স, সতর্কতার সাথে। ভিজিল্যান্স উই নো অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিজিল্যান্স এর অর্থটা হচ্ছে সতর্কতা। উইথ ভিজিল্যান্স, সতর্কতার সহিত বা সতর্কতার সাথে। আফটার টিএম প্লেস, প্রাইম মিনিস্টার পালিয়ে যাওয়ার পরে। আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তারপরও আমরা একটি বিপ্লবের ছবি দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবো আমাদের আলোচনার বিষয়বস্তু কি। মূলত দ্য গার্ডিয়ান থেকে আজকের এই আলোচনাটি আমরা করতে যাচ্ছি। কিছু অংশ আমরা বরাবর ন্যায় এখান থেকে অনুবাদ করব এবং বোঝার চেষ্টা করব। যেহেতু আমাদের জানা একটি ব্যাপার, এই জন্য আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং এইখান থেকে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল ফাংশন, স্ট্রাকচার এবং ডিফারেন্ট টাইপ অফ যে খুঁটিনাটি ব্যাপার আছে ইংরেজির, সেই ব্যাপার সম্পর্কে আমরা অবগত হতে পারবো। আমাদের সুবিধার জন্য মূলত আমরা এখান থেকে কিছু অংশ একটি ফাইলে নিয়ে আলোচনা করব, এই ফাইলটিতে, যাতে করে আমরা আরো বেশি ভালোভাবে ব্যাপারগুলোকে রপ্ত করতে পারি। অর্থাৎ ইতিমধ্যেই আমরা এই অংশটুকু পড়ে নিয়েছি। এরপরও আমরা আরেকটু দেখি। উই আর ফ্রেড, আমরা মুক্ত হয়েছে, অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে এই অংশটুকু। এরপর বাট ডাজন্ট এন্ড হিয়ার, এটা এখানেই শেষ নয়। বাংলাদেশ ইজ মেক্স হোপ, আশা আকাঙ্ক্ষা একত্রিত করেছে বা করে উইথ ভিজিল্যান্স, অর্থাৎ সতর্কতার সাথে। হিয়ার উই সি ভিজিল্যান্স, আমরা এই শব্দটির বাংলা এখানে লিখে দিতে পারি, এই জন্যই মূলত এখানে লেখাটিকে নিয়ে আসা, অর্থাৎ সতর্কতা। উইথ ভিজিল্যান্স, সতর্কতার সাথে। ওকে, এখানে আরেকটি সাবহেডিং আছে, আমরা যদি একটু পড়ি। স্টুডেন্ট প্রোটেস্টার্স, অর্থাৎ ছাত্র আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা। হু ফোর্সড আউট শেখ হাসিনা, যারা শেখ হাসিনাকে উৎখাত করে। এই পর্যন্ত যদি আমি রাখি, এরপর আরেকটু পড়ি, এরপর গ্রামাটিক্যাল ফাংশন দেখাচ্ছি। হ্যাভ পুট ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস and interim government on notice। এই পর্যন্ত যদি পড়ি তাহলে পূর্ণাঙ্গ অর্থটা আসে। দেখুন, এই যে হু ফোর্স আউট শেখ হাসিনা, শেখ হাসিনা জোরপূর্বক শেখ হাসিনাকে উৎখাত করেছে যারা, এই অংশটা মূলত রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, কিন্তু এখানে মূলত অ্যাজ এ হেডিং হওয়ার কারণেই হয়তোবা যা বোঝা যাচ্ছে যে এখানে কমা দেয়নি। দেখুন, মূলত এটা কমা দিয়ে আলাদা করার কথা, মানে গ্রামারের ভাষায়, অর্থাৎ স্টুডেন্ট প্রোটেস্টার্স যারা শেখ হাসিনাকে উৎখাত করেছে। হ্যাভ পুট, এই হ্যাভই হচ্ছে এখানে প্রধান ভার্ব। ওকে, অর্থাৎ হ্যাভ পুট ডক্টর ইউনূসকে রেখেছে, অথবা পুরোপুরি অর্থটা যদি বলি, হ্যাভ পুট মোহাম্মদ ইউনূস অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অন নোটিস, অর্থাৎ নজরে রাখতেছে বা নজরে রেখেছে। হ্যাভ পুট অন নোটিস, অর্থাৎ পুট অন নোটিস, নজরে রাখা বা খেয়াল রাখা। দ্যাট যে দ্য ওল্ড পলিটিক্স ক্যানট রিটার্ন, অর্থাৎ ওল্ড পলিটিক্স ফিরে না আসে, এই জন্যই মূলত নজরে রেখেছে। যদি পূর্ণাঙ্গ অর্থ বলি, যে শেখ হাসিনাকে জোরপূর্বক উৎখাত করা বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা হ্যাভ পুট মোহাম্মদ ইউনূসকে এবং যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে হ্যাভ পুট অন নোটিস, অর্থাৎ নজরে রেখেছে, যাতে বা যা দ্য ওল্ড পলিটিক্স, অর্থাৎ পুরনো রাজনীতি cannot return, ফিরে না আসে। ওকে, যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচনায় যেতে পারি। আমরা এখানে ইন্টারিম এর মানে হচ্ছে অন্তর্বর্তী, রিটার্ন এর অর্থটা হচ্ছে ফিরে আসা, এগুলো জানি, এর জন্য আর লিখলাম না। আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। দ্য রিলিফ, অর্থাৎ স্বস্তি বা শান্তি, ইন ঢাকা ওয়াজ পালপেবল,
পালপেবল দ্যাট মিনস হচ্ছে অনুভূতিযোগ্য বা অনুভূতিশীল, অনুভব করা যায় এরকম। এর অর্থটা হচ্ছে দ্য রিলিফ ইন ঢাকা ওয়াজ পালপেবল, অর্থাৎ ঢাকায় স্বস্তি অনুভবযোগ্য বা অনুভব করা যায় এমন। হিয়ার উই সি রিলিফ, মুক্ত। এখন কথা হলো এর আগে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, কারণ হচ্ছে এই যে ইন আছে, ইন প্রিপোজিশন নির্দিষ্ট করে দিয়েছে যে এই রিলিফ ঢাকার রিলিফ অর্থাৎ স্বস্তি, এই জন্যই মূলত দেওয়া হয়েছে। ওয়াজ পালপেবল এর অর্থটা হচ্ছে অনুভূতিযোগ্য। আমরা যদি একটু লিখি আহ অনুভূতিযোগ্য, ওকে, বা অনুভূতি, আমরা বলতে পারি যে অনুভূতিশীল বা অনুভবযোগ্য, ওকে। এরপর রিলিফ এর অর্থটা আমরা এখানে লিখে দিতে পারি, এর অর্থটা হচ্ছে স্বস্তি বা শান্তি, স্বস্তি, শান্তি বা স্থির পরিবেশ। এরপর আমরা দেখি ইট ফিলস গুড, ইট ফিলস গুড এটা ভালো অনুভব করায়। দ্যাট ফাইনালি, অবশেষে, ফাইনালি অবশেষে, উই হ্যাভ আমাদের আছে, এডুকেট পিপল আমাদের আছে শিক্ষিত মানুষজন, রানিং আওয়ার গভর্নমেন্ট অর্থাৎ আমাদের সরকার পরিচালনায়। অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি যে আমাদের সরকার পরিচালনা করতে পারে এরকম শিক্ষিত মানুষ আছে, ওকে। অর্থাৎ এইখানে মূলত এডুকেটেড পিপল এর অর্থটা হচ্ছে মানে শিক্ষিত মানুষ, ওকে। এন্ড রানিং এই অংশটুকু আমরা পার্টিসিপল ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস বলতে পারি। অর্থাৎ রানিং আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার পরিচালনায় বা সরকার পরিচালনা করতে কি আমাদের এখন অবশেষে শিক্ষিত মানুষ আছে, ওকে। আমরা অনেকে মানে প্রাথমিক স্টেজে দেখেই বলতে পারি উই হ্যাভ এডুকেটেড, আমরা শিক্ষিত করেছি, এরকম অনুভব হতে পারে। প্লিজ টেক ইট ইজিলি। এখানে মূলত এডুকেটেড পিপল এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, অর্থাৎ যারা, এখানে মূলত এই ব্যাপারটি উৎস আছে, ওকে। এখানে মূলত এই ব্যাপারটি উৎস আছে, হু হু ক্যান রান, এইরকম সেই বিষয়টিকেই মূলত, অর্থাৎ আমাদের শিক্ষিত মানুষ আছে। দেখুন এই অংশটা কিন্তু আমি অতিরিক্ত লিখলাম যে যারা আমাদের সরকার পরিচালনা করতে পারে, তাই মূলত এখানে এগুলোকে উজ্জ্ব রেখে সরাসরি রানিং লেখা হয়েছে। দেখুন এই জন্য আমি সাধারণত বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, অর্থাৎ বেশি গুরুত্ব দিয়ে থাকি ম্যাক্সিমাম সময় দেখবেন যে পার্টিসিপলকে, ওকে। অর্থাৎ এটা পার্টিসিপল ফ্রেজেস বলতে পারেন আপনি। আবার নাউনের পরে পার্টিসিপল তাও বলতে পারেন, অ্যাডজেক্টিভ বলতে পারেন, পরিবার। রাইট। জাহিন এটা বলেছে হচ্ছে জাহিন ফেরদৌস, আ 19-year-old ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ একজন 19 বছরের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। দেখুন এই অংশটা কিন্তু মূলত আবারও আমরা বলতে পারি গ্রামারের ভাষায় অংশটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। দেখুন আমরা একটু কম শিখবো, তবে পুঙ্খানুপুঙ্খ রূপে শেখার চেষ্টা করবো। অর্থাৎ কোন নাউন সম্পর্কে যখন ভার্ব ছাড়া, পার্টিসিপল ছাড়া, মানে এরকম কিছু একটা অংশ, অর্থাৎ এই জাহিন সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য, যাকে গ্রামারের ভাষায় বলা হচ্ছে অ্যাপোজিটিভ। আবার যদি আপনি যদি বলেন যে কি ধরনের অ্যাপোজিটিভ, তাহলে এটাকে বলা হবে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ বা নন ডিফাইনিং অ্যাপোজিটিভ, যা দিলেও হবে না দিলেও হবে, ওকে। এরপরে আছে রিফারিং টু দ্য নিউ ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এই যে নতুন সরকারকে উল্লেখ করে, অর্থাৎ তিনি নতুন রিফারিং, অর্থাৎ এখানে কিন্তু আবার পার্টিসিপল ফ্রেজেস, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস ইউজড ইন দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ শেষের দিকে ব্যবহার করা হয়েছে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। অর্থাৎ রিফারিং টু অর্থাৎ নতুন সরকারকে, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারকে উল্লেখ করে, যেই সরকার লেড বাই দ্য নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বা মোহাম্মদ ইউনূসের পরিচালনায় নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে উল্লেখ করে, এরকম অর্থটা দিচ্ছে, ওকে। অর্থাৎ এইখানে আবারও দেখুন লেট, এইখানে কিন্তু আবারও পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ এইখানে আবার উজ্জ আছে ইজ, অথবা আপনি বলতে পারেন এখানে আছে যে হুইচ ইজ উজ্জ আছে, কিন্তু এগুলোকে না দিয়ে সরাসরি এখানে লেড বাই দ্য নোবেল লরিয়েট। আমরা জানি যে নোবেল লরিয়েট অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা জানি এই ব্যাপারে। অর্থাৎ আমরা যদি একসাথে বলি
অর্থাৎ এই যে ঢাকায় যে শান্তি বা স্বস্তি যা অনুভূতিযোগ্য বা অনুভবের যোগ্য ছিল, এরপর একজনের কথা, এটা অনুভব করায় that finally we have educated people running our government, আমাদের সরকার পরিচালনা করতে বা সরকার পরিচালনা করতে পারে এমন শিক্ষিত মানুষ পেয়েছে। সাইদ জাহিন আ 19-year-old ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের 19 বছরের একজন ছাত্র, যিনি কি করেছেন, রিফারিং টু দ্য নিউ ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই দ্য নোবেল laureate মোহাম্মদ ইউনুস, অর্থাৎ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে উল্লেখ করে জাহিন, যিনি ইউনিভার্সিটির একজন ছাত্র, 19 বছরের একজন ছাত্র, বলেছে এটা ভালো, আমরা অবশেষে আমাদের সরকার পরিচালনায় শিক্ষিত মানুষ পেয়েছি। ওকে, অনেক সময় নিলাম টেস্টে ইজিলি, আসলে আমি চাচ্ছি আমি অল্প একটুই পড়াবো যাতে ভালো করে আপনারা বুঝতে পারেন। ওকে, এরপরে আমরা দেখি এখানে আছে যে ফেরদৌস ওয়াজ কন্ডাক্টিং ট্রাফিক ইন বাংলাদেশের ক্যাপিটাল, অর্থাৎ ফেরদৌস মূলত কন্ডাক্টিং, অর্থাৎ বলতে পারেন অনেকটা কন্ডাক্টিং ব্যবহার হয়েছে অনেকটা কন্ট্রোলিং এর মতো করে, অর্থাৎ তিনি ট্রাফিক করতেছিলেন, কন্ট্রোল করতেছিলেন বা দেখতেছিলেন। কন্ডাক্ট এমনি হচ্ছে মানে কোনো কিছুকে ক্যারি আউট বা পরিচালনা করা, পরিবার সেই অর্থে কন্ডাক্টিং ট্রাফিক বাংলাদেশের ক্যাপিটাল। দেখুন এইখানে মূলত অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, অর্থাৎ র এর কাজটি করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের ক্যাপিটাল। আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইভাবে লিখতে পারতাম। ওকে, ওয়ান অফ দ্য ভলান্টিয়ার্স, অর্থাৎ এই যে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের একজন, ট্রাইং টু রিস্টোর, একটা ব্যাপার লক্ষ্য করুন তো, বারংবার দেখুন, বারংবার অ্যাপোজিটিভ, বারংবার পার্টিসিপল, এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল ধরা হয়েছে, অর্থাৎ এই ভলান্টিয়ারদের একজন ট্রাইং টু, অর্থাৎ করতেছে, চেষ্টা করতেছে, রিস্টোর নর্মালিটি, অর্থাৎ একেবারে স্বাভাবিক নর্মালিটি, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, রিস্টোর, পুনরস্থাপন করার চেষ্টা করতেছে। ওকে, আমরা যদি এখানে একটু লিখি, অর্থাৎ আমরা যদি লিখি এখানে বলতে পারি যে ফিরিয়ে ফিরিয়ে আনা, ওকে। আর নর্মালিটি এর অর্থটা হচ্ছে মানে স্বাভাবিক। ওকে, আমরা জানি যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য, সরি আমি আসলে এখানে লেখাটা আসতেছে না। ওকে, নর্মালিটি স্বাভাবিক, টু দ্য সিটি আফটার আ tumultuous way, অর্থাৎ হই হুল্লোড়পূর্ণ একটি সপ্তাহের পর, অথবা আমরা বলতে পারি মানে কোলাহলপূর্ণ। আমরা জানি যে tumultuous এর অর্থটা হচ্ছে কোলাহলপূর্ণ। দেখুন আমরা অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে এখানে tumultuous ব্যবহার করেছে, এর অর্থটা হচ্ছে মানে দাঙ্গাপূর্ণ, কোলাহলপূর্ণ বা বিক্ষোভপূর্ণ এরকম। তার মানে আমরা লিখতে পারি যে কোলাহল কি পূর্ণ, রাইট? আমরা এইভাবে লিখতে পারি যে কোলাহল পূর্ণ, ওকে, কোলাহল পূর্ণ। তার মানে এখানে আবার উইক অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, দ্যাট হ্যাজ ট্রান্সফর্ম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে কি করেছে, পরিবর্তন করেছে। আবার গ্রামারের ভাষায় যদি বলি এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে বলা হচ্ছে আবারও অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ, কারণ এই দ্যাট মূলত এই উইককে নির্দেশ করেছে। এই যে টুমুলচিয়াস কোলাহলপূর্ণ উইক একে নির্দেশ করেছে, যার কারণে এই অংশটাকে আবার বলা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ কোন নাউন বা নাউন ফ্রেজকে যখন কোন রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ বলা হয়। ওকে, নেক্সট উই সি ওকে দ্য রেজিগনেশন, অর্থাৎ পদত্যাগ, পদত্যাগ। আমরা একটু লিখি রেজিগনেশন, অর্থাৎ আমরা বলতে পারি যে পদত্যাগ। ওকে, পদত্যাগ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অন মানডে, অর্থাৎ মানডেতে তার যে পদত্যাগ ইনিশিয়ালি প্রাথমিকভাবে কজড, অর্থাৎ কারণ হয় বা ঘটায়, ইনিশিয়ালি কজড সিটি ওয়াইড স্টেট পার্টি, অর্থাৎ মানে শহরব্যাপী
রাস্তায় যে পার্টি হয় সেই ব্যাপারে সিটি ওয়াইড স্টেট পার্টি, অনেক বড় একটি ওরা লিখেছে এখন। তার মানে শহর ব্যাপী যে রাস্তায় পার্টির মানে পার্টি করার মতো একটা অবস্থা তৈরি হয় প্রাথমিকভাবে, অর্থাৎ তার এই পদত্যাগে আমরা কিন্তু তা লক্ষ্য করেছি। ইনিশিয়াল এর অর্থটা হচ্ছে প্রাথমিক, ওকে, প্রাথমিক ভাবে, বা আমরা বলতে পারি প্রথম দিকে। কস্ট এর অর্থটা হচ্ছে কারণ হয়, ওকে, অর্থাৎ কারণ হয়। আর সিটি ওয়াইড স্টেট পার্টি অর্থাৎ একেবারে শহরব্যাপী স্টেট পার্টিতে পরিণত হয়। বাট ইট ওয়াজ সুইফটলি, তাৎক্ষণিকভাবে আর তাড়াতাড়ি ফ্লোইড বাই বা পরিণত হয় বাই লুটিং, অর্থাৎ লুটিং আমরা জানি যে লুটিং দ্যাট মিনস হচ্ছে লুটপাটে, এন্ড রিপ্রাইজাল, রিপ্রাইজাল অ্যাটাকস অর্থাৎ প্রতিহিংসামূলক যে আক্রমণে against her and supporters, her supporters অর্থাৎ তার সমর্থক, এই হার বলতে ওই প্রাইম মিনিস্টারের সমর্থক, এন্ড দ্য পুলিশ এবং পুলিশের বিরুদ্ধে। Here we see, অর্থাৎ সুইফটলি এর অর্থটা হচ্ছে তাৎক্ষণিকভাবে, বা আমরা বলতে পারি সাথে সাথেই, সাথে সাথেই। ফ্লয়েড, এই ফ্লয়েড ব্যবহার হয়েছে, বা অনুসরণ অনুসৃত হয় বা অনুসরণ বা ওই রকম না, অর্থাৎ সাথে সাথেই পরিণত হয় এই অর্থটাও দিচ্ছে, ওকে। বা কি লুটিং, অর্থাৎ আমরা জানি যে লুটতারাজ এন্ড রিপ্রাইজাল অ্যাটাকস, এর অর্থটা হচ্ছে রিপ্রাইজাল, অনেকটা এরকম যে প্রতিহিংসা পরায়ণ বা পাল্টা আক্রমণ, অনেকটা প্রতিহিংসা পরায়ণ এইরকম, বা রাগের বশীভূত হয়ে যে আক্রমণ। Attacks against her supporters and the police have somewhat calm, অর্থাৎ এইগুলো কিছুটা শান্ত হয়েছে। These have somewhat কিছুটা শান্ত হয়েছে since Thursday, অর্থাৎ বৃহস্পতিবার থেকে। When Yunus was sworn in, যখন ইউনুস শপথ বাক্য পাঠ করানো হয়, অর্থাৎ বা মানে ওই যে যেটাকে বলা হয় মানে যখন ডক্টর ইউনুস যখন ক্ষমতা নিয়ে নেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করিয়া, সেই অর্থে। যাই হোক, অর্থাৎ আমরা এখানে দেখলাম সো ইন, বা আমরা বলতে পারি যে আমরা জানি যে আরো কিছু শব্দ আছে, এর অর্থটা কি দেয়, অর্থাৎ শপথ পড়ানো, ওকে, শপথ এর প্যাসিভ ফর্মে আছে, এই অংশটুকু মাথায় রাখবেন, এই অংশটুকু প্যাসিভ ফর্মে আছে, ওকে। আমরা এর পরের অংশটুকু আরেকটু পড়ি, দেখি চেষ্টা করি যে আসলে কি আছে এখানে। আছে বাট, in a city of 20 million people, 2 কোটি, অর্থাৎ 2 কোটির 20 মিলিয়ন বলতে 2 কোটি, আমরা জানি 10 মিলিয়ন 1 কোটি, অর্থাৎ 2 কোটি মানুষের এই শহরে দ্যাট কাম ইজ এয়ারে, অর্থাৎ এই যে শান্ত বা শান্তি বা স্বস্তি, এটা এয়ারে এর অর্থটা হচ্ছে, এয়ারে এর অর্থটা হচ্ছে আমরা বলতে পারি যে ভয়াবহ, বা ভয়াবহ বা ভয়ানক, ভয়াবহ বা ভয়ানক, ওকে, সরি, ভয়ানক, ওকে। এরপরে আমরা দেখি যে born out of a feeling of uncertainty, অর্থাৎ অনিশ্চয়তার অনুভূতি, ওকে, অনিশ্চয়তার অনুভূতি জন্ম হয় একটা ব্যাপার। এই যে born out, এটা আসলে কার, এটা মূলত এই যে দ্যাট কাম, এই কাম এখানে হচ্ছে সাবজেক্ট, এজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। এই কামের একটা অংশ এই পর্যন্ত, কাম ইজ, এরপর হচ্ছে born out of a feeling of uncertainty, অর্থাৎ অনিশ্চয়তার অনুভূতি তৈরি হয়, বুঝতে পেরেছেন তো। এরপর আমরা দেখি নাইবারহুডস, অর্থাৎ প্রতিবেশীরা, প্রতিবেশী বা পাশাপাশি মানুষজন যারা আছে, হ্যাভ, হ্যাভ এস্টাবলিশড তৈরি করেছে, নাইট ওয়াচ অর্থাৎ রাত্রের প্রহরী তৈরি করেছে, রিপোর্টস অফ সাসপিসাস অ্যাক্টিভিটি অর্থাৎ সন্দেহমূলক যে কার্যক্রম আছে, রিপোর্ট আর বিং
ফেসবুক গ্রুপস, অর্থাৎ ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানে আদান প্রদান করা হচ্ছে, সফট আদান প্রদান করা। ওকে, আমরা একটু পরে শব্দগুলো দেখছি। অ্যান্ড এই দ্য ডিস্ট্রিক্ট, বিশেষ করে অ্যান্ড এবং যেগুলোতে সম্পত্তি আছে বা সচ্ছল জেলাগুলোতে, কার had lamps are being left on at night to light up the road, অর্থাৎ এই সম্পদ আছে এরকম জেলাগুলোতে রাত্রিবেলা অর্থাৎ রোড, রাস্তা আলোকিত করতে কি এই কার যে হেড ল্যাম্পস আছে, অর্থাৎ কারের যে সামনের বাতি পিছনের বাতি আছে, এইগুলোকে জ্বালিয়ে রাখা হয়েছিল। ফেরদৌস added, আরো যোগ করে, I have huge respect for him, অর্থাৎ ইউনুসের জন্য তার অনেক রেসপেক্ট আছে। and now I just hope, আমি আশা করি, he delivers, অর্থাৎ তার কি সেগুলো আশা করি। and my biggest fear, আমার বড় ভয়, is for him to become just like other politician, আমার বড় ভয় হয় সে, মানে যদি এরকম হয়, জাস্ট ঠিক অন্যদের মতো, অন্য রাজনৈতিক ব্যক্তিদের মতো হয়ে যায়। ওকে, আমরা এখানে যদি কিছু ভোকাবুলারি দেখি, আনসার্টেইনটি অর্থাৎ অনিশ্চয়তা, অনিশ্চয়তা, অনিশ্চয়তা। ওকে, এরপর হচ্ছে নাইবারহুড, পারিপার্শ্বিক। ওকে, হাউ স্টেবলিশ নাইট ওয়াজ, অর্থাৎ রাত্রের, ওকে রাত্রের প্রহরী, এটা বুঝতে পারবেন। আর সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দ্যাটস মিন, আমরা বলতে পারি যে সন্দেহ প্রবণ, সন্দেহ প্রবণ অ্যাক্টিভিটি, কার্যক্রম। আর সফট, সফট মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া বা আদান প্রদান করা, সেই ক্ষেত্রে। ওকে, ছড়িয়ে দেওয়া আর আদান প্রদান করা হয়। ওকে, এখানে এই অংশটা বড়, মানে এখানে এক বা একাধিক বাক্য দেওয়া আছে, এরপর আবার এন্ড দিয়ে আরেকটা অংশ আছে, এন্ড ওয়েলথ ডিস্ট্রিক্ট, যেখানে সম্পত্তি আছে অর্থাৎ ধনী, ওয়েলথ ডিস্ট্রিক্ট এন্ড হ্যাড ল্যাম্পার্স, অর্থাৎ আর লেফট, আর লেফটের অনেক অর্থ আছে, লেফট নিয়ে আলাদা একটা ক্লাস নেব। মানে রাখা হয় এট নাইট টু ল্যাম্প আপ, লাইট আপ, অর্থাৎ জ্বালিয়ে রাখতে দ্য রোড। এবং সে মনে করে তার মানে জাহিন আরো বলে যে আসলে তার অনেক রেসপেক্ট আছে ইউনুসের প্রতি। নাও আই জাস্ট হোপ হি ডেলিভার্স, মানে সে আসলে কি ডেলিভার্স করে, হ্যাঁ, মানে সে কি দেয়, এইরকম অর্থে। মাই বিগেস্ট ফিয়ার ইজ ফর হিম, আমার বড় ভয় তার জন্য যে টু বিকাম জাস্ট লাইক দ্য আদার পলিটিশিয়ান, সে আবারও অন্য অন্য পলিটিশিয়ানদের মতো হয়ে যায় কিনা। যাই হোক, এখানে শেষ করছি। আপনাদের কাজ হচ্ছে যে ভোকাবুলারি গুলো এখানে আছে, যদি আপনারা পারেন এগুলোর প্রতিশব্দ লেখা, অর্থাৎ যেগুলো আমি লিখে দিলাম এইগুলোর প্রতিশব্দ আপনি লেখার চেষ্টা করবেন। আপনি রিলিফের একটি প্রতিশব্দ লিখবেন, পালপেবলের একটি প্রতিশব্দ লিখবেন, এরপর হচ্ছে ফিরিয়ে আনার একটি প্রতিশব্দ লিখবেন, এর একটি প্রতিশব্দ লিখবেন, ট্রান্সফর্মের বা রেজিগনেশন এর একটি প্রতিশব্দ লিখবেন। এটাই হচ্ছে আপনার কাজ। আনসার্টেইনটির একটি প্রতিশব্দ লিখবেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।